কোরবানির ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে নিয়ামতপূর্ণ কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করুন ও তার নামে কোরবানি করুন। সূরা আল কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন ঈদগাহের নিকটে না আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমলই আল্লাহ তাআলার নিকট তত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা। কোরবানির পশুর শিং, পশম ও খুর কিয়ামতের দিন মানুষের নেক আমল নামায় এনে দেয়া হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। কোরবানির অর্থ। আমাদের সমাজে বাংলায় প্রচলিত কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া বা সান্নিধ্য লাভ করা। আল কোরআনে সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ আছে, ইজ কররাবা কুরবানান, অর্থাৎ যখন তারা দুজনে কোরবানি পেশ করলো বা পশু জবাই করলো বা জবাই করে ফেলে আসলো। সূরা আল কাউসারে বলা হয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ অতএব হে নবী, আপনার রবের স্মরণে সালাত আদায় করুন ও তার সন্তুষ্টির জন্য কোরবানি করুন। এখানে নাহার বলতে কোরবানি বোঝানো হয়েছে। আসলে নাহার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নহর, বিশেষ নিয়মে জবাই করা, জবাই করে হত্যা করা বা প্রিয় বস্তু জবাই করে হত্যা করা বা ত্যাগ করা। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। দুনিয়ায় মানব বসতির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদিপিতা ও নবী হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল ছিল আল্লাহ তাআলা ও পিতামাতার অবাধ্য বা কাফের। কাবিলের ছোট ভাই হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে হাবিল ছিল আল্লাহ ভীরু ও মুমিন। সে সময় আল্লাহ তাআলার হুকুমে জোড়া জোড়া সন্তান হতো, একজন পুত্র ও একজন কন্যা সন্তান। আল্লাহ তাআলার বিধান মতো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিয়ে বৈধ ছিল। কাবিল আল্লাহ তাআলার বিধান মানতে রাজি ছিল না। সে চেয়েছিল তার জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করবে। শেষ পর্যন্ত তাদের দুজনকে কোরবানি পেশ করার নির্দেশ দেয়া হলো, আর বলা হলো, যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়ার সুন্দরী বড় বোনকে বিয়ে করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, হে নবী, আপনি এদের কাছে আদমের 2 সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন। গল্পটি ছিল, যখন তারা দুজনে আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের হাবিলের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আর একজনের কাবিলের কোরবানি কিছুতেই কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে যার কোরবানি কবুল করা হলো তাকে হত্যা করব। সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন। আল্লাহ তাআলার আইন অমান্য করার কারণেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহর দ্বীনের শত্রু, দুনিয়ায় শয়তানের প্রথম শিকার কাফের কাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর আইন বিধান বা দিন অমান্য করা আর মানুষ হত্যার ঘটনা ঘটালো আল্লাহর দ্বীনের শত্রু কাফের কাবিল। এটাই হচ্ছে নাস্তিক, কাফের ও শয়তানের কাজ, যা আল কোরআনের সূরা আল মায়েদা সহ আরও কয়েকটি সূরায় উল্লেখ আছে। পৃথিবীতে কোরবানির ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকেই শুরু হয়েছে। আজকে মুসলিম সমাজে কোরবানির যে প্রচলন, তা মূলত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ বা সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 100 বর্ষ বয়সের পর আল্লাহ তাআলা তাকে যে সন্তান দান করেছিলেন, তিনি আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানির সূত্র ধরে আজও কোরবানি প্রচলিত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সূত্রপাত। মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ও তার সাঙ্গপাঙ্গের অত্যাচারে আল্লাহ তাআলার নির্দেশে তার স্ত্রী হযরত সারাকে সাথে নিয়ে সামদেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশা ছিল জালিম ও ভীষণ বদলোক। বাদশার লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুন্দরী স্ত্রী হযরত সারার আগমনের সংবাদ বাদশার দরবারে পৌঁছে দিল। বাদশা তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশার লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারাকে বাদশার দরবারে হাজির করে। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটিকে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, স্ত্রী বললে হয়তো বা তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বললেন, সে আমার দিনী বোন। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে আর হযরত সারাকে বাদশার বদ স্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়। বাদশার কুপ্রস্তাবে হযরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হযরত সারা 2 রাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করে দেয়। হযরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তাআলা তার সতীত্ব রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশার মৃত্যুর জন্য তার লোকেরা হযরত সারাকে দায়ী করবে ভেবে হযরত সারা বাদশার সুস্থতার জন্য দোয়া করেন।
একে একে 3 বার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে। হজরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। হজরত সারা তার দাসী হজরত হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেন, কারণ হজরত সারার বয়স তখন 90 বছর আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 বছর। তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত সারা মা হতে পারেননি। তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দান করেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই হজরত হাজেরার গর্ভেই হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হজরত হাজেরা ও কলিজার টুকরা ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘরের নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও 1 মশক পানি সহ রেখে আসেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন, তখন হজরত হাজেরা প্রশ্ন করছিলেন, আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন, হ্যাঁ। আবারও হজরত হাজেরা প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জবাব দিয়েছিলেন, হ্যাঁ। হজরত হাজেরা আল্লাহ তাআলার উপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন। সে সময় কাবা ঘরের তেমন কোনো চিহ্ন ছিল না। কাবা ঘরের ভিত্তি জমিন থেকে বেশ উঁচু ছিল। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় চারপাশ ভেঙে গিয়েছিল। হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য পানীয় যখন শেষ হয়ে গেল, হাজেরা তখন খাদ্য পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ের দৌড়াদৌড়ি শুরু করেন। যখন নিরাশ হয়ে ফিরছিলেন, তখন একটি আওয়াজ শুনতে পান। হাজেরা বলেন, কে আছো? আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। সম্ভব হলে তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। হঠাৎ তিনি তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে একজন লোক ফেরেশতা দেখতে পেলেন। সে ফেরেশতা তার পায়ের গোড়ালি অথবা ডানা দ্বারা জমিনে আঘাত করলে অথবা হজরত ইসমাইল আলাইহিস সালামের কান্নাজনিত পায়ের গোড়ালির ঘর্ষণে নিজ থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগল। সেই ফোয়ারা বা কূপ, যা বর্তমানে জমজম নামে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত, সুপেয় পানীয় হিসেবে পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা। তাও কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ তাআলার করুণায় সৃষ্টি হয়েছে। হাজেরা তার মশক পূর্ণ করে নিলেন আর নিজেও তৃপ্তির সাথে পানি পান করলেন। এতে হজরত হাজেরার ক্ষুধা নিবারণ হল ও তার শিশুপুত্রের জন্য প্রয়োজনীয় দুধেরও ব্যবস্থা হল। হজরত হাজেরার সাফা ও মারোয়া পাহাড়ে ক্রমাগত 7 বার দৌড়াদৌড়ি করার কারণে সে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ও উমরাহ পালনকারীদের জন্য সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করার বিধান জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সাফা ও মারোয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ বা উমরা আদায় করার ইরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করা বা দৌড়ানো দোষের কিছু নেই। কেননা যদি কোনো ব্যক্তি অন্তরে নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতাপরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। হজরত ইসমাইল আলাইহিস সালামের যখন হাঁটা চলা ও খেলাধুলা করার বয়স, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করা হলো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 100টি উট কোরবানি করলেন। আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই। আল্লাহ তাআলা বললেন, অতঃপর আমি তাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হলো, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? সে বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। অতঃপর যখন তারা দুজন একমত হলো আর আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল, তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ। নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটা পরীক্ষা। অতঃপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহা কোরবানির পশু। অনাগত মানুষের জন্য এই কোরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি। কোরবানির তাৎপর্য গুরুত্ব। হজরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কতিপয় সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি মুসলিম মিল্লাতের বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা আবারও প্রশ্ন করলেন, এর মধ্যে আমাদের জন্য কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি আছে। তারা বললেন, ভেড়ার তো অসংখ্য পশম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি দেয়া হবে, যদি তা খালেস নিয়তে কোরবানি করা হয়। আবু দাউদ শরীফের এক হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে কোরবানির দিন। কোরবানি কোনো চাপ বা জবরদস্তির বিষয় নয়। মানুষ স্বেচ্ছায় তার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের আশায় সবচাইতে প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা সৃষ্টি করে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র স্বপ্নে দেখেছেন, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো, আর অমনি তিনি তার আদরের একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন। পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তুর মধ্যে অর্থ সম্পদ বা টাকা কড়ি আর সন্তান অন্যতম। এই অর্থ সম্পদের মোহ ত্যাগের এই মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে কোরবানির শিক্ষা। কোরবানি আমাদের ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে ও পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, হে লোক সকল, তোমরা ত্রুটিমুক্ত ও উত্তম প্রাণী কোরবানি করো, কারণ কোরবানির এই পশুগুলো হবে তোমাদের জান্নাতে যাওয়ার বাহন। কোরবানি সচ্ছল সব মুসলমানের ওপর ওয়াজিব। কোরবানির গোশতের ওপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন ও মুসাফিরের হক আছে। খেয়াল রাখতে হবে সমাজের কোনো একজন ব্যক্তিও যেন কোরবানির গোশত থেকে বঞ্চিত না হয়। কিন্তু কোরবানির চামড়া শুধুমাত্র জাকাতের হকদারদেরই হক। কোরবানির ফাজাইল ও মাসাইল। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নরনারীর ওপর কোরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাম থেকে সকল যুগে কোরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শরিয়াতে মুহাম্মাদের কোরবানি মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত, সেখান থেকে এসেছে এই কোরবানি। এটি শাআইরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শাআইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কোরবানিতে। পাশাপাশি আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের সবকও আছে এতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। অন্য আয়াতে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। পশু জবাই করে কোরবানি করার মধ্যে এই হিকমত ও সবকও আছে যে আল্লাহর মহব্বতে নিজের সকল অবৈধ চাহিদা ও পশুত্বকে কোরবানি করা এবং ত্যাগ করা। সুতরাং কোরবানি থেকে কুপ্রবৃত্তির দমনের জজবা গ্রহণ করা উচিত। তাই কোরবানির মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছে, সেই সাথে তাকওয়ার অনুশীলনও রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, কোরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারি পৌঁছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও খুরসহ উপস্থিত করা হবে, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর ধমকি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কোরবানির সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন। তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি: ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা, এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসাইল অনুযায়ী সম্পাদনা করা। এখানে কোরবানির কিছু জরুরি মাসাইল আমরা আলোচনা করব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব। যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট 52.5 তোলা রূপার মূল্য সমান হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন।
একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের ওপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব। পরিবারের যত সদস্যের ওপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি করতে হবে, কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না। কোরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কোরবানির 3 দিন থাকলে, এমনকি 12 তারিখ সূর্যাস্তের কিছু আগে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেও কোরবানি ওয়াজিব হবে। নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কেনে তাহলে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দেবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তদ্রূপ হাঁস, মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি জায়েজ নয়। কোরবানির পশুর বয়সসীমা: উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এক পশুতে শরীকের সংখ্যা: একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে। এমন একটি পশু 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কোরবানি সহি হবে না। 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশ 1/7 কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কোরবানি সহি হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে, শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে। কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে, হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয়, এবং এক্ষেত্রে অন্য শরিকদের কোরবানিও সহি হবে না। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে এবং কেউ চাইলে এর গোশত খেতে পারবে। কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা ভালো। অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে, তবে ওই কোরবানি সহি হবে না এবং জবাইকৃত পশুও হালাল হবে না। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কোরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিবে। মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে, তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। কোরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে, তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। কোরবানির গোশত ফ্রিজে রাখা বা প্রক্রিয়াজাত করে রাখা জায়েজ। শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত নিজে রেখে দেওয়াও না জায়েজ নয়। কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে প্রাপ্ত মূল্য সদকা করে দিতে হবে। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোশত বা তরকারি দেওয়া যাবে। ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনের অধিক কষ্ট দেবে না। কোরবানির গোশত হিন্দু অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ। কোরবানিদাতার জন্য নিজ কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির চামড়া কোরবানিদাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে, তবে বিক্রিলব্ধ মূল্য পুরোটা সদকা করা জরুরি। কোরবানির পশুর চামড়া বিক্রি করতে চাইলে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবে। সদকার নিয়ত না করে নিজে খরচের নিয়ত করা নাজায়েজ ও গুনাহ।
নিয়ত যাই হোক, বিক্রিলব্ধ অর্থ পুরোটাই সদকা করে দেওয়া জরুরি। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন আর আমাদের কোরবানিগুলোকে কবুল করুন। আমিন।